প্রত্যেকটা নবী রাসূলদের হত্যা করবার জন্য চেষ্টা করেছিল জামানার স্বৈরাচারেরা। প্রত্যেকটা জালেমরা দুনিয়ার মস্তক থেকে বিদায় হয়েছে। বাংলার জমিনে কেউ যদি আল কোরআন বন্ধ করতে আসে, তাদের স্থান কোনোদিন সম্মানজনক হতে পারে না। আমরা খাব্বাবের উত্তরসূরি, আমরা খুবাইবের উত্তরসূরি, আমরা সুমাইয়ার উত্তরসূরি। ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামী হুকুমতের জন্য নিজের জীবন পর্যন্ত বিলি করে দিতে প্রস্তুত। কিন্তু কোন আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, ফেরাউনের উত্তরসূরি, আবু জেহেলের উত্তরসূরির কাছে মাথা নত করতে প্রস্তুত নয়। কবি সম্রাট ডক্টর আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলছেন, এ শাহাদত গাহে উলফত মে কদম রাখনা, লোক সমঝনে হে আশা হে মুসলমান হোনা। মুসলমান মানে কি মনে করেছ? তাসবিহ টিপবাম, তুমি মাথায় দিবা, জুব্বা পরবা, পাগড়ি পরবা, এটাই তোমার হয়ে গেল? না না, নয়। একজন মুসলমান মানে হলো দ্বীনের পথে ইস্তেকামাত থাকবা, অবিচল থাকবা। দ্বীনের পক্ষে কথা বলতে গিয়া জিহাদের ময়দানে, শাহাদতের ময়দানেও যদি যাওয়া লাগে, মুমিন মুসলমান কোনোদিন বাতিল শক্তির কাছে মাথা নত করবে না। কবি সম্রাট আরেকটা জায়গায় বলছেন, বাতিল সে দবনে ওয়ালে आया समा नहीं हम सोबर कर चुका है तू इम्तिहा हमारा। তিনি বলেছেন যে মুসলমানদের কাছে হাজারো শতবার বাতিলরা পরীক্ষা করেছে, ইমানদারেরা নিজের জীবন পর্যন্ত দিয়া দেয়। বাতিল কুফারদের কাছে ইমানদার ইমান বিক্রি করতে পারে না, ঠিক কিনা? মুসা আলাইহিস সালামের সময় ফেরাউন বাধা দিয়েছিল মুসা আলাইহিস সালামকে দমন করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালামের সময় ইব্রাহিমকে বাধা দিয়েছিল নমরুদ, মিস্টার নমরুদ। আমাদের নবীর সময় আবু জেহেল বাধা দিয়েছিল নবীজিকে দমন করবার জন্য। এইবার আপনি চলে আসেন নবীজির আপন সাহাবী, নবীজির কলিজার টুকরা সাহাবীরা যারা ছিল। রমজান মাস, রোজার মাস, রমজান মাস, 17 রমজান বদর দিবস ছিল, কথা কোন ঠিক কিনা? বদর দিবসে যখন বদরের ময়দানে উপস্থিত হয়ে গেলেন, উপস্থিত হয়ে যাবার পরে বদরের যুদ্ধ চলতেছে। বদরের যুদ্ধে, বদরের ময়দানে যিনি হেফাজত করেছিলেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। বদরের ময়দানে সাহাবীদের সংখ্যা ছিল 313 জন, কাফেরদের সংখ্যা ছিল 1000-এরও বেশি। আল্লাহ পাক নবীজিকে ঘোষণা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ টেনশন করবেন না, সাহাবীদেরকে নিয়ে আপনি যখন রোজা থাকা অবস্থায় বদরের প্রান্তে উপস্থিত হয়েছেন, আপনাকে আমি রবের পক্ষ থেকে হেফাজত করবার জন্য আমি আল্লাহ পাক আমার কুদরত থেকে ফেরেশতা নাজিল করে দিব। বদরের প্রান্তে সাহাবীরা উপস্থিত হলেন। হবার পরে নবীজির 2 জন সাহাবী ছিল, তাদের নাম হলো ছোট্ট 2 ভাই মাজার মুআব্বাস। যখন নবীজির সাহাবীদেরকে বাছাই করতেছিলেন, ছাঁটাই করতেছিলেন, 2 জন ভাই নবীজির কাছে এসেছেন। আসবার পরে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরাও জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে যেতে চাই। নবীজির জন্য কত ভালোবাসা। নবীজি বলছেন, তোমরা ছোট্ট মানুষ, জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে যাইতে পারবা না, যায় কি করবা? তোমাদের আসল কাজ হাসিল হবে না। মাজার মুআব্বাস ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ভালোবাসায় মুগ্ধ হয়েছি, আমরাও জিহাদের ময়দানে শরীক হইতে চাই। নবীজি যখন বারবার না করতেছিলেন, তারা জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে যাবে। এক পর্যায়ে নবীজি তাদেরকে কুস্তি করবার জন্য লাগিয়ে দিলেন, যাও, যেই ব্যক্তি তোমরা 2 ভাইয়ের ভিতরে কুস্তি করে জিততে পারবা, সেই 2 জন জিহাদের ময়দানে চলে যাবে। আল্লাহু আকবার কোন। এই ভালোবাসা যিনি পয়দা করে দিয়েছেন তিনি কে?
নবীজির দুইজন ছোট্ট সাহাবী মাজার মুআব্বাস, মায়েরা আমার আপনারা শুনে নিয়ে যান, সন্তানদেরকে এমন ভাবে গঠন করবেন যেই সন্তানরা দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিবে, যেই সন্তানরা কোনোদিন ময়দান থেকে পিছুপা হবে না। কারণ কি? কোরআন নাজিলের মাস রমজান মাসে সাহাবায়ে কেরাম বদরের প্রান্তরে উপস্থিত হয়েছিলেন। তাদের দিলের ভিতরে তামান্না ছিল আল্লাহর জমিনে তো একদিন মৃত্যুবরণ করা লাগবে, কথা কোন ঠিক কিনা? সেই মৃত্যু যদি আল্লাহর রাস্তায় হয় সাধারণ মৃত্যু হবে না, শাহাদাতের মৃত্যু হয়ে যাবে। শাহাদাতের মৃত্যু হইতে দেরি, আল্লাহর জান্নাতের মেহমান হইতে দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার জমিনে দ্বীন ইসলামের কথা বলতে গিয়া, দ্বীনের পথে চলতে গিয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জীবন দেয়, শহীদ হয়ে লড়াই করে মৃত্যুবরণ করে, এদেরকে তোমরা মৃত বলো না, এরা শহীদ হয়ে যায়, এরা জীবিত। তোমরা দুনিয়ার মানুষ চর্মচক্ষু দ্বারা বুঝতে পারো। মাজার মুআব্বাস, শুনতেছেন? মাজার মুআব্বাস দুইজন ছোট্ট সন্তান, দুই ভাই কুস্তিতে লেগে গেছে। বড় ভাই কুস্তি করতেছে ছোট ভাইয়ের সঙ্গে। বড় ভাইয়ের শক্তি এই দিক থেকে যখন বেশি, ছোট ভাইকে নিচে ফালায় দিয়েছে। ছোট ভাই ডাকতে বলতেছে, ভাইজান আমি জানি আপনার শক্তি বেশি, কিন্তু নবীজির প্রেমে, নবীজির ভালোবাসায় আমিও তো যুদ্ধের ময়দানে যেতে চাই, আমারে বাধা দিবা না। তুমি একবার আমার সময় দাও, আমি তোমার বুকের উপরে চড়ে বসবো, তুমি আমার নিচে পড়ে যাবা। দুই ভাইয়ের ধারণা হলো, ছোট ভাইয়ের ধারণা হলো, ভাইয়া আমি যদি তোমারে নিচে ফালাইতে পারি, তুমি একবার আমারে নিচে ফালাইছো, তুমি জিহাদের ময়দানে চলে যাবা। আর আমি যখন তোমারে নিচে ফালাবো, তুমি জিহাদের ময়দানে, আমিও জিহাদের ময়দানে যাবার সুযোগ পাবো। এইবার ছোট ভাই বড় ভাই লড়াই করতেছে, দ্বিতীয় ভাই ছোট ভাই বড় ভাইয়ের বুকের উপরে চড়ে বসেছে। নবীজি সব দেখতেছে আর হাসতেছে। দুই ভাইকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দেওয়া হলো। আল্লাহু আকবার। কোন জিহাদের ময়দানে নাঙ্গা তরবারি নিয়ে, খোলা তরবারি নিয়ে যখন ময়দানে ঝাঁপায়া পড়লেন, হযরতে আব্দুর রহমান ইবনে আওফ ডাক দিয়ে বলতেছেন, ছোট্ট দুইটা বালক আমার কাছে চলে আসলো। আসবার পরে ডাক দিয়ে বলতেছে, চাচা যান, আবু জেহেল কোনটা, কে কোনটা? আরো জোরে কোন। মানুষ ছোট হইতে পারে, তীর কিন্তু ছোট না। যিনি শক্তি দিয়েছেন, চিৎকার মেরে জবাব দেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আব্দুর রহমান ইবনে আওফ ডাক দিয়ে বলতেছে, ছোট্ট দুই বাচ্চা যখন বলেছে আবু জেহেল কোনটা, আব্দুর রহমান ইবনে আওফ ডাক দিয়ে বলতেছে, দুইজন ছোট্ট বালক আবু জেহেলের খোঁজ করে কেন? কারণ এই জমিনে ইসলামের পাক্কা দুশমনরা যদি বিদায় করা যায়, জমিনে ইসলাম বিরোধী শক্তি খুঁজে পাওয়া যাবে না। আব্দুর রহমান ইবনে আওফ বলতেছে, দুইজন বালককে যখন দেখা দিলাম, ওই যে দেখা যায় ঘোড়ার উপরে, উটের উপরে সওয়ারি হয়ে বসে আছে, বিশাল সিংহাসনের উপরে বসে আছে আবু জেহেল। সোনার সঙ্গে সঙ্গে নাঙ্গা খোলা তরবারি নিয়ে তিনি ঝাঁপায়া পড়লেন যুদ্ধের ময়দানে। যাবার পরে আবু জেহেলের ঘোড়ার উটের পায়ের উপরে যখন আঘাত করলেন, আবু জেহেল নিচে নামায়া পড়ল। আল্লাহু আকবার। কোন আরো জোরে কোন আল্লাহু আকবার। এক পর্যায়ে আবু জেহেলকে হত্যা করে দুইজন বালক জিহাদের ময়দান থেকে নবীজির কাছে ফিরে আসলেন। আবু জেহেল বড় কোনো মানুষের হাতে বিদায় হয়নি, আবু জেহেল ছোট্ট দুইটা বালকের হাতে বিদায়। আরো জোরে কোন। এখান থেকে শিক্ষা নেন, ফেরাউন মরেছে পানির ভিতরে, নমরুদ মল্ল ভাঙ্গা ল্যাংরা লুলা, যার উপরে যাকাত ফরজ ওয়াজিব হয়েছে সেই মশা দিয়া, কথা কয় না। আবু জেহেল মারা গেল দুইজন ছোট্ট বালক দিয়া। যদি জমিনে যদি কেউ আবু জেহেল
উতবা শাইবা ওয়ালিদ বিন মুগীরার উত্তরসূরি বাস্তবায়ন করতে চায়, মিশন আর ভিশন যদি নিতে চায়, ইতিহাস থেকে শিক্ষা নেন। ফেরাউনকে আল্লাহ চুবায়া চুবায়া মেরেছে, নমরুদকে আল্লাহ মশার মাছি দ্বারা বিদায় করেছে, আবু জেহেলকে আল্লাহ ছোট্ট বালক দ্বারা বিদায় করেছে। জমিনের যত নব্য আবু জেহেল আসুক, আল্লাহ কিন্তু বিদায় করতে শনি মঙ্গলবার লাগবে না। আমার বন্ধুগণ, এইবার নবীজির উপরে যখন রমজান মাসে কোরআন নাজিল হলো, আমরা রমজান মাসের পরে যখন মাহফিলে চলে আসলাম, রমজান মাসের পরে রোজাগুলো আপনারা রেখেছেন, এই মাসের পরে শাওয়াল মাসে আপনি উপস্থিত হয়েছেন, সামান্য আমল দিয়ে যায়। নবীজি বলছেন রমজান মাসের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ দামি ইবাদত, দামি রোজা হলো এই 6টি রোজা। এই মাসে যে ব্যক্তি নফল 6টি রোজা রাখতে পারবে, সারা বছর রোজা রাখলে আল্লাহ পাক যে সওয়াব দান করত, শাওয়াল মাসের 6টি রোজা রাখবার কারণে আপনার আমার আমল না আল্লাহ পাক সেই সওয়াব দান করে দিবে। বলেন তো আমি কোন সূরা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে? আরো জোরে, আরো জোরে বলেন, কোন সূরা? সূরা ফাতিহা। আল্লাহর পক্ষ থেকে নবীজির কাছে সর্বপ্রথম সূরা কিন্তু সূরা ফাতিহা। ক্লিয়ার হতে হবে, আলোচনা শুনবেন, বোঝা লাগবে, 1 বছর ডোজ থাকবে। কোরআন শরীফ আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, কিন্তু প্রথম সূরা সূরা ফাতিহা নাজিল হয়নি, ঠিক কি না? প্রথম কয় আয়াত নাজিল হয়েছে? জবাব দেওয়া লাগবে, কয় আয়াত? কোন সূরা? সূরা আলাক। সূরা আলাকের 5টি আয়াত। কিন্তু কোরআনের সিরিয়াল অনুপাতে, কোরআনের সুন্দর সূচি অনুপাতে পয়লা নম্বর সূরাটির নাম কি? কথা বলেন, পয়লা নম্বর সূরার নাম কি? সূরা ফাতিহা। এইবার আমরা চলে আসলাম সূরা ফাতিহা। একজন মানুষের অনেকগুলো নাম থাকে কি থাকে না? কথা কয়। সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায়? আয়াত সংখ্যা 60টি। কতটি? কয় দিনে 1 সপ্তাহ হয়? মিল আছে? তাহলে আয়াত সংখ্যা কতটি? একজন মানুষের অনেকগুলো নাম হয়। আব্দুর রহমান সুন্দর নাম না খারাপ নাম? আল্লাহর নামে নাম, ঠিক কি না? নাম হলো আব্দুল্লাহ, তারপরে নাম দিয়েছে আব্দুল্লাহ সালমান চকলেট। কথা কয় না, ঠিক কি না? আব্দুর রহমান চমক, এরকম নাম লাগায় কি লাগায় না? আর গ্রামগঞ্জে আমরা যারা আছি, মানুষের নাম হয় একটা, চেঞ্জ করে পাল্টায় দেয় আরেকটা। যেমন যদি হয় নাম হয় আব্দুর রহমান, বলি রহমান, ঠিক কি না? নাম যদি হয় রুহুল আমিন, তারে আমরা বলি উল আমিন। কথা কয় না? অনেক নাম হয়। কোরআন শরীফের সূরা ফাতিহার তাফসিরে জালালাইন খুঁজে দেখবেন, 40 থেকে 45টি নাম একটি সূরা সূরা ফাতিহারই পেয়ে যাবেন। আল্লাহু আকবার বলবেন না? এতগুলো নাম বলা আমার পক্ষে সম্ভব নয়। আমি ছোট্ট মানুষ, আমার জ্ঞানে যেটা ধরেছে, সামান্য পড়াশোনা করে আপনাদের দোয়া নিয়ে সূরা ফাতিহার 5টি নাম আপনাদের মাঝে ফাইন্ড আউট করব। কয়টি নাম? 5টা নখ উঠান। আল্লাহর কাছে ভিডিও হচ্ছে, কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষী দিবে। আল্লাহু আকবার কোন? হাত এবার নামান। কয়টি নাম বলবো আমি? 1 নম্বরে, সাবধান, হৃদয়ের কান দিয়া শোনেন। নতুন আলোচক আপনারা যারা এখান থেকে বাহির হবে, আপনাদের ছেলে সন্তান, অনেক আলেম ওলামা আছেন, নতুন আলোচনা করতে চান, আমার আলোচনাটা খুব সুন্দর করে নোট করবেন, সূরা ভিত্তিক আলোচনা করবেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। 1 নম্বরে সূরার নামকরণ। 2 নম্বরে আমরা আস্তে আস্তে অর্থের দিকে যাব। কয়টি নাম বলতে চেয়েছি? 1 নম্বরে সূরা ফাতিহার নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব। আজাইরা কিচ্ছা কাহিনী ঘটনা শুনে কোনো লাভ? হ্যাঁ, কানের মজা পাওয়া যাবে, চোখ দিয়ে পানি বাইর হবে, ঠিক কি না? কিন্তু বরকত নাজিল হবে না। আর কোরআন থেকে পাই টু পাই তাফসীর যদি করে, আল্লাহর পক্ষ থেকে যিনি রহমত বরকত নাজিল করবেন তিনি কে? আমরা তো জানি, দল মত নির্বিশেষে, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, জাতীয়তাবাদী হোক, চরমনাই হোক, তাবলীগ হোক, পাবলিক হোক, হেফাজত হোক, সবার কাছে যিনি পরিচিত মুখ, ভালোবাসার মানুষ ছিলেন, যার নামে আমার নাম, তিনি আর কেউ নয়, আল্লামা সাঈদী, যার তাফসিরে শত শত মুসলিম কালেমা পড়ে মুসলিম হতো, ঠিক কি না? মানুষ চোখের পানি ছেড়ে ফেলে দিত। তবে দুঃখজনক ব্যাপার হলেও সত্য, সেই প্রিয় আল্লামাকে 13টি বছর কারাগারে বন্দি রেখে জালেমরা কষ্ট দিয়া ফাঁসিতে মারতে পারেনি। আল্লামা সাঈদীকে ইনজেকশন পুশ করে বিদায় করেছে, ঠিক কি না?
বেগম খালেদা জিয়া আল্লামা সাঈদীকে মহব্বত করতেন, ভালোবাসতেন। তার সন্তান দেশের দায়িত্ব নিয়েছেন। আমরা বলতে চাই, আল্লামা সাঈদীকে হত্যার পিছনে যেই ডাক্তাররা সরাসরি জড়িত ছিল, প্রত্যেকটা শয়তানকে বিচার কাছে নিয়ে এসে বাংলার জমিনে খোলা ময়দানে ফাঁসির রশিতে ঝুলাতে হবে। কারা কারা প্রস্তুত আছেন দুহাত তুলে দেখান। আপনারা রাজি আছেন না নাই? কারণ এইরকম মুফাসসির আরো 100 বছরে জন্ম নেবে কিনা আমাদের সন্দেহ হয়। আমরা আমাদের কলিজাকে হারিয়েছি, আমরা আমাদের রত্নকে হারিয়েছি। তবে চিন্তার কারণ নাই, ওরা চেষ্টা করেছিল আল্লামা সাঈদীকে বিদায় করে দিয়া বাংলার জমিন থেকে তাফসীর বন্ধ করবে। যেই দিন থেকে আল্লামা সাঈদীকে বিদায় করেছে, সেই দিন থেকে লক্ষ লক্ষ মুফাসসির বাংলার মসনদে তৈরি হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? টেনশনের কারণ নাই। আজকে রাত আছে, আগামীকাল সূর্য উঠবে। আজকে 28 তারিখ, আগামীকাল 29 তারিখ হবে। আজকে দুপুর আছে, পরের দিনে বিকাল হবে, সন্ধ্যা হবে, রাত আসবে। এটা যেমন সত্য, আগামী দিন ইসলামের সূর্য, কোরআনের সূর্য, কোরআনের রাত বাংলার জমিনে কায়েম হবে, এটাও তেমনই সত্য। কতক্ষণ ঠিক কিনা? যতই চেষ্টা করেন পারবেন না, পারা কোনোদিন সম্ভব নয়। কতক্ষণ ঠিক কিনা? আমরা আলেমদের মহব্বত করি, তিনি কোন দলের ওটা আমরা দেখতে চাই না, কিন্তু তিনি যার কথা বলতেন, যেই কিতাবের তাফসীর করতেন, সেই কিতাব কার? আরো জোরে বলেন, কিতাব কার? তোমরা আল্লামা সাঈদীকে মেরে দিয়া বাংলার জমিন থেকে আল্লামা সাঈদীকে বিদায় করতে চাওনি। তাকায়া দেখো, গোটাল বাংলার জমিন থেকে 1 বছর ক্ষমতার মসনদে স্থায়ীভাবে টিকে থাকা সম্ভব হয়নি। আমরা আলোচনার দিকে যেতে চাই। কোন সূরা? আরো জোরে, ফাতিহা। 1 নম্বর নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব। নাম কি? আরো জোরে, আরো জোরে, ফাতিহাতুল কিতাব। 2 নম্বরে উম্মুল কিতাব। নাম কি? 3 নম্বরে সূরাতুদ দোয়া। নাম কি? 4 নম্বরে সূরাতুশ শিফা। নাম কি? 5 নম্বরে মুনাজাত। নাম কি? আল্লাহু আকবার কোন? তাহলে 5টি নাম বলেছি। 1 নম্বরে ফাতিহাতুল কিতাব। ফাতিহাতুল কিতাব মানে এই কিতাবের মূল ভূমিকা, প্রারম্ভিকা। আল্লাহু আকবার কোন? কোরআন খুললেই যে কিতাব বাইর হয়, সেই কিতাবটার নাম কি? ফাতিহা। আরো জোরে, সেই কিতাবটার নাম কি? এবার আপনারা চলে আসেন, ছোট্ট একটা ফজিলত বলে আমরা আলোচনার দিকে চলে যাব ইনশাআল্লাহ। তাকবীর। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দেন। সূরা ফাতিহার ফজিলত নবীজি বলছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। নবীজি বলছেন, যেই ব্যক্তিরা তাদের বাস্তব জীবনে নামাজের ভিতরে সূরা ফাতিহা তেলাওয়াত করলো না, ওই ব্যক্তিদের নামাজ সহি শুদ্ধ হলো না। তার মানে সূরা ফাতিহা তেলাওয়াত করা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? নামাজের ভিতরে দাঁড়ায় গেছেন, নামাজ সম্পন্ন করেছেন, দোয়া মুনাজাত করবেন কি করবেন না ফতোয়া আমি দিব না। দোয়া মুনাজাত নিয়ে বাংলাদেশে মারামারি আছে না নাই? কথা কয় না? মিলাদ কিয়ামনে মারামারি আছে না নাই? কিন্তু মুস্তাহাব ছোট ছোট আমলে মারামারি, কিন্তু সমাজে সুদ ঘুষ চলে, এটা নিয়ে কোনো মানুষ দ্বন্দ্ব মারামারি করে না। বাস্তবতা কিন্তু সিধা না উল্টা? আরো জোরে কোন? কক্সবাজারে গিয়ে যেটা দেখলাম, ঝাউ বাগান করে বলে খালি গাছ আর গাছ। এতদিন পর্যন্ত শুনতাম বাংলার জমিনে মুসলমানদের দেশে পতিতাবৃত্তি বেশ্যাখানা আছে না নাই? কথা কয় না? আরো জোরে বলেন। ওখানে গিয়ে দেখলাম বাবা, আমি হুজুরও শুনেছি, ওই জায়গায় গেলে হুজুর আর হুজুর থাকে না। কথা কয় না? আমার কথাই তো আমি বললাম, ঠিক কিনা? আমি যেটা বুঝলাম, ওই জায়গাগুলোতে গেলে ঈমান আমল ঠিক রাখা একেবারে কঠিন হয়ে যায়। ঝাউ বাগানের কথা আমি আগে থেকে শুনেছি, সেখানে মহিলা বিক্রি হয়, মহিলা পাওয়া যায়, কিন্তু সেই দিন সরাসরি দেখলাম
ওই বাগানের ভিতরে আল্লাহর কিছু কুলাঙ্গার বান্দিরা নিজের দেহ যৌবন টাকার বিনিময়ে বিলীন করে দেয়। নাউজুবিল্লাহ পড়ে। ও মায়েরা, ও বোনেরা, আপনাদের বলতে চাই, এই দেহ একদিন থাকবে না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আপনি লাশ হয়ে যাবেন, কাফনের কাপড় এসে যাবে। আপনার দেহ, আপনার মন, আপনার সম্পদ, আপনার টাকা পয়সা কিছুই থাকবে না, একদিন বিদায় হয়ে যাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? একদিন তোমার নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা? তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এক নম্বর ফজিলত হলো যেই ব্যক্তি সূরা ফাতিহা নামাজের ভিতরে আদায় করবে না, তার নামাজ সহি শুদ্ধ হবে না। দ্বিতীয় নম্বর ফজিলত আছেন সূরাতুস, এই সূরাটির নাম হলো সূরাতুস শিফা। নাম কি? আরো জোরে বলেন, সূরাতুস। এই দুইটা আলোচনা, দুইটা ফজিলত আমি দিয়ে গেলাম। সূরাতুস শিফা মানে রোগ মুক্তির সূরা। তার মানে যেই ব্যক্তি সূরা ফাতিহা তেলাওয়াত করবে, ওই ব্যক্তির রোগ যিনি ভালো করে দিবে তিনি কে? কোথায় এবার দলিল নেবেন, প্রমাণ নেবেন? হেকায়েতে চলে যান। নবীজির একজন সাহাবী, নাম হলো হযরত আবু সাঈদ খুদরি। এই সাহাবীকে নবীজি একটা কাফিলার আমির বানায়, নেতা বানায় পাঠায় দিলেন কোন একটা অভিযানে। এলাকায় যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পর লক্ষ্য করলেন সেই এলাকার একজন ইহুদি নেতার পায়ের ওপরে সাপে কামড় দিয়েছে। কি কামড়? কথা কয় না, আরো জোরে বলেন। সাপে কামড় দিয়েছে। এক পর্যায়ে খবর আসলে এইখানে কি কোনো মানুষ আছে নাকি, কোনো চিকিৎসক আছে নাকি? আমার নেতার সাপে কামড় দেওয়া পা ভালো করে দিতে পারবা, অসুস্থ থেকে মুক্তি দিতে পারবা। নবীজির সাহাবীর কাছে যখন খবর গেল, যাবার পরে নবীজির সাহাবী ডাকতে বলতেছে, আমার কাছে তো কোনো ওষুধ মেডিসিন নাই, আমার কাছে একটা মেডিসিন আছে, সেটা হলো সূরাতুস শিফা। সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। কারণ যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ে কোনো রোগীকে দম দিবে, পানিটুকু খাওয়ায়া দিবে, আল্লাহ পাক তার কুদরত থেকে ওই বান্দা বান্দির কঠিন রোগ থাকলে আল্লাহ পাক ভালো করে দিবে। হযরত আবু সাঈদ খুদরি নবীজির সাহাবী ইহুদি নেতার বাড়িতে চলে গেলেন। যাবার পরে সূরা ফাতিহা পড়লেন, পানিতে দম করলেন, রোগীকে খাওয়ায়া দিলেন কিংবা মালিশ করে ফু দিয়ে দিলেন। আল্লাহ পাকের কুদরত থেকে ভালো হয়ে গেছে। নেতা করিবুল মাউত, মৃত্যুর কাছ থেকে ঘুরে এসেছে, সুস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। নবীদের সাহাবী যখন ফিরে আসতেছেন, কাফিলার দিকে চলে যাবেন, ভিতর থেকে আওয়াজ আসলো, তোমার পরিচয় কি? তোমার বাড়ি কোথায়? তোমার বাসা কোথায়? তুমি আমার নেতার রোগ ভালো করে দিয়েছো, খালি হাতে বাড়িতে ফিরে যেতে দেব না, দেব না, দেব না। আমি হাদিয়া দিয়া দিলাম, হাদিয়াটুকু তুমি নিয়ে যাও। নবীজির কাছে সংবাদ গেল, আবু সাঈদ খুদরির মাধ্যমে রোগ ভালো হয়ে গেছে, হাদিয়া অনেকগুলো পেয়েছেন। আবু সাঈদ খুদরিকে কল করলেন। আবু সাঈদ খুদরি যখন নবীজির কাছে চলে গেলেন, নবীজি বলছে, আবু সাঈদ খুদরি, তুমি কোন মেডিসিন প্রয়োগ করেছো যার মাধ্যমে আল্লাহ রোগ ভালো করে দিয়েছে? আবু সাঈদ খুদরি ডাকতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো দোয়া মেডিসিন, কোনো ওষুধ, কোনো কিছু ছিল না। আমার কাছে ছিল আপনার প্রতি নাজিল হওয়া কুরআনুল কারীমের সূরা ফাতিহা। নবীজি বলছে, আবু সাঈদ খুদরি রে, তুমি অনেক ভালো কাজ করেছো, কিন্তু তুমি ভালো কাজ করবার পরে তোমাকে যে হাদিয়া দেওয়া হয়েছে, এই হাদিয়ার সম্পদ তুমি আবু সাঈদ খুদরি একা একা খাবা না। এই হাদিয়ার 1/3 সম্পদ আমি রাসূলুল্লাহর জন্য রেখে দাও। দুইটা ফজিলত পাইলাম। এবার আলোচনার দিকে চলে আসেন। সূরা ফাতিহার আয়াত যেন কয়টি? 5টি। আরো জোরে, আরো জোরে। আয়াত যেন কয়টি? জোরেই বলেন, কয়টি? জোর হলো না, কয়টি? মার্কা যেন কয়টি? উঠেই যাবে কয়টি? এইবার চলে যান, সূরা ফাতিহার আয়াত হলো 7টি আয়াত। সূরা ফাতিহাকে আমরা এবার জানবো, সূরা ফাতিহার ভিতরে আল্লাহ পাক কি মগজগুলো ঢুকায় দিয়েছেন বান্দার জন্য। প্রথম আয়াত থেকে আপনি শুরু করে নেন। ফাতিহার ভিতরে 1 নম্বর আপনি রবের পরিচয় পাবেন। দ্বিতীয় নম্বরে আপনি কে, আপনার পরিচয় আপনি পেয়ে যাবেন। তৃতীয় নম্বরে আল্লাহর পরিচয় দেওয়ার পরে, আপনার পরিচয় দেওয়ার পরে আল্লাহর কাছে আপনি কি চাইতেছেন,
আল্লাহ পাক সূরা ফাতিহার ভিতরে সেই সকল কথাগুলো সেটিং করে দিয়েছে। সূরা ফাতিহা কেন আপনাদের সামনে নিয়েছি শুনে রেখে দেন। কারণ হলো নামাজের ভিতরে যখন সূরা আপনি পড়তে যাবেন, ফাতিহা আপনি এতদিন পর্যন্ত পড়েছেন কিন্তু অর্থ বোঝেননি, মানে বোঝেননি, আপনি ভিতরের ব্যাখ্যা বোঝেননি। ফজরের নামাজ থেকে যখন আপনি সূরা ফাতিহা পড়বেন, ব্যাখ্যা বুঝবেন, মানে মগজ বুঝবেন, ভিতরে কি কি ঘটনা আছে সেই সকল কিছু বুঝবেন। তাই তো দেখা যায় আরবের মানুষরা যখন তেলাওয়াত শুনে, তেলাওয়াত করে, ওই ব্যক্তিরা সব কিছু বুঝবার পরে ইমাম সাহেবের পিছন নামাজরত অবস্থায় চোখের পানি জমিনে ফেলে দেয়, ঠিক কিনা? কিন্তু আমরা না বুঝার কারণে যদি মশা পড়ে হাতের ওপরে, আগে মশা মারি, কথা কয় না, ঠিক কিনা? না বুঝার জন্য। এই গত রমজানে, এই যে রমজান চলে গেল, বগুড়া পার্ক মসজিদে আমি নামাজ পড়তেছি, তারাবির কিসে, কথা কন, সবাই জবাব দেন। তারাবির নামাজ, পাশে একটা মুরব্বী বসছে, হুজুর পাশে একটা মুরব্বী মানুষ বসছে, হয়তো খেটে খাওয়া মানুষ, হয়তো তার শরীর অনেক ক্লান্ত হয়ে গেছে। তো সেজদায় যখন খতম তারাবিতে সেজদায় গিয়েছি, আমরা একসঙ্গেই সেজদায় গেলাম। সেজদা থেকে ওঠার পরে বৈঠকে তাশাহুদ দরুদ শরীফ পড়ব, আল্লাহর হস্তে দেখি মুরব্বী সেজদা থেকে ওঠে না। কি হয় না, কথা কয় না। এমনি খতম তারাবি, এইদিকে 15-16 রাকাত চলে যাচ্ছে, তারপরে অবস্থা মুরব্বী সেজদা থেকে ওঠে না। আমি মনে মনে ভাবলাম, আল্লাহ পাশেই তো বসছে, যতই হুজুর হয়ে ভিতরে একটু ভয় লাগবে কি লাগবে না? মনে হলো আল্লাহ মুরব্বী কি মারাই গেল? তো মারা গেলে মানুষ তো উল্টে পড়তো, কিন্তু মুরব্বী সেজদার উপরে আছে। এক পর্যায়ে আমাদের তাশাহুদ শেষ হয়, দরুদ শরীফ শেষ হয়, দোয়া মাসুরা শেষ হওয়া অবস্থা, ইমাম সাহেব সালাম ফিরাবে, মুরব্বী সেজদা থেকে মাথা তোলে না। কি তোলে না? তাহলে মুরব্বী ভিতরে কি হয়েছে বলেন তো? মারা যায়নি, ঘুম ধরছে। কি হয়েছে? ঘুম ভাঙ্গাইয়া গেল রে মরার কুকিলে, ওটি আর কুকিলও ডাকিনি, ঠিক কিনা? মুরব্বী ঘুম ধরছে, এখন ঘুম ধরলে ওযু গেল না থাকলো? আরো জোরে, কত দূর গেল? ওই বাগদা বাজার পার হয়ে গেছে ওযু, ঠিক কিনা? মুরব্বীর ওযু চলে গেছে। আমি মনে করলাম আল্লাহ, মুরব্বীর তো ওযু গেছেই গেছে, নামাজ অনেক দূর চলে গেছে, মুরব্বীর যে কায়দায় হোক তো জাগান লাগবে, বেঁচে আছে না মারা গেছে, ঠিক কিনা? মনে করলাম আজকে আমার নামাজ হয় হোক না হয় না হোক, মুরব্বিক জাগাবই, ঠিক কিনা? আমি মনে করলাম মুরব্বিক জাগাই কেমন, এখন তো কথাও বলা যায় না, হাত দিয়ে তো জোরে ইশারাও দেওয়া যায় না। আমার পাশেই যেহেতু ছিল, এই কানি লোক দিয়ে একটু খোঁচা দিলাম, দেখি মুরব্বি উঠে আবার বসলো। বলেন নামাজের ভিতরে যে অসহসা দিয়েছে সে কে? আরো জোরে, সে কে? সুন্দর করে মাথা মেসেজ করে দিয়েছে যে ঘুম পার, ঘুম পার, ঠিক কিনা? শয়তান সব জায়গায় আছে না না? সাহাবীদের নামাজ ছিল, সাহাবীদের তেলাওয়াত ছিল, তারা বোঝার মতো, কিন্তু আমরা নামাজ পড়ি কি, সূরা কেরাত পড়ি কি, নিজেও বুঝি না। আল্লাহর ফেরেশতা সব লিখবে না গুনাহ লিখবে, তারাও ঠিক মতো বুঝতে পারে না, কতক্ষণ, ঠিক কিনা? ভাইরা আমার, কষ্ট দিবেন না আমাদেরকে, আল্লাহর ফেরেশতাদেরকে। তারা যদি, আপনি যদি সঠিক কিছু বলে থাকেন, লিখে থাকেন, তারাও আপনার জন্য সঠিক আমলনামা লিখবে, ঠিক কিনা? আপনি যদি ভুল কিছু বলে থাকেন, সওয়াবের পরিবর্তে কিন্তু তারা গুনাহ লিখবে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য একজন মুমিন মুসলমান হিসেবে আজকে আমি বলে গেলাম, আপনার যদি 10 শতক যদি জমি থাকে, আপনার জন্য এই মুহূর্তে যদি 80 বছর বয়সে হয়, এই মুহূর্তে 5 শতক জমি বিক্রি করে দিয়া, একটা হুজুর রেখে দিয়া, নামাজ পড়তে যে সকল 5টা সূরা দোয়া দরুদ লাগে, মা বোনরা যারা আছেন সবাই শুনবেন, 10 শতকের ভিতরে 5 শতক জায়গা বিক্রি করে হলেও মরার আগ পর্যন্ত কোরআন শরীফের এই ছোট্ট সূরাগুলো, যেইগুলো নামাজের ভিতরে রাখে, দোয়া দরুদ রাখে, শিখে মরে যাওয়া ফরজ। ঠিক আছে হুজুর, ঠিক কিনা? যদি না যান, কিয়ামতের দিন আপনি বলবেন আমাদের কাছে তো কোনো হুজুর এইভাবে পরিষ্কার করে বলেনি। যদি আপনি আল্লাহর দরবারে দাঁড়িয়েও মিথ্যা কথা বলেন, আর কিয়ামতের ময়দানের একটা পয়েন্টেও যদি আমি থাকি, ওই জায়গা থেকে চিল্লাই উঠবো, আল্লাহ, গোদাগাড়ি বাজারে ওয়াজ করতে গেছিলাম, সুন্দর করে বুঝাইছি, ঠিক কিনা? ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। কোরআন সহি শুদ্ধ ছাড়া, শিখা ছাড়া, আল্লাহর কসম কোনোদিন নামাজ সহি শুদ্ধ হবে? আরো জোরে কোন হবে? আপনারা একজন হুজুর রেখে দিয়া, হুজুর ঠিক করে কম বেশি করে নিয়ে হুজুরের কাছ থেকে সূরা কেরাত আপনারা সহি শুদ্ধভাবে শিখবেন। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, পড়েন আমিন। ভাইরা আমার, আমরা চা স্টলে দোকানদারের কাছে গেলে
মানুষে আমরা বিভিন্ন গাল গপ্প নিয়ে ব্যস্ত থাকি, এর গিবত, ওর সমালোচনা, ওর সমালোচনা, ঠিক কি না? অনেক কাজে ব্যস্ত থাকি, এর গিবত, ওর কথা ওকে লাগাই দিলাম, আহারে। কিন্তু একটা বারের জন্য আপনি বসে আছেন, আল্লাহর নামের জিকির মনে মনে করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নবীজির নামে দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এগুলো বাদ দিয়ে আমরা অন্যের জন্য কথাবার্তা বলতেছি, সমালোচনা করতেছি। যার সমালোচনা অন্যায়ভাবে করেছেন তার গুনাহ আপনার কাঁধে আসলো, আপনার সওয়াবগুলো তার কাঁধে চলে গেল। কি ক্ষতি করে আমরা ফেলেছি। আমরা চাইবো রমজান মাস বিদায় হয়ে গেছে, রমজান মাসে যেরকম মাহফুজ ছিলাম সমস্ত গুনাহ থেকে, এইরকম ভাবে আমরা যেন আমাদের বাকি জীবন এইভাবে যেন চালাইতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, পড়ে না আমিন। কি মুনাজাত করে দিব? হ্যাঁ আমার বন্ধুগণ, তাহলে আয়াত কয়টি সূরা ফাতিহা? 7টি আয়াত। 1 নম্বরে পাবেন আল্লাহর পরিচয়, 2 নম্বরে পাবেন আপনি আল্লাহর পরিচয় দিলেন, আপনার পরিচয় কি। 3 নম্বরে এত কিছু পরিচয় দেওয়ার পরে আল্লাহর কাছ থেকে আপনি কি চান, এই চাওয়া নিয়ে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, মনোযোগ দিয়ে কান লাগিয়ে দেন। 1 নম্বরে সূরা ফাতিহা, আল্লাহ পাক আয়াত নাজিল করতেছেন নবীজির শানে। আল্লাহ পাক বলছেন, আমার সঙ্গে ঠোঁট মিলায় পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামদুন শব্দের অর্থ হলো প্রশংসা। কার প্রশংসা? হামদুনের শুরুতে আল্লাহ পাক শুধু হামদুন দেয় নাই, আলিফ লাম যোগ করেছেন, মারিফা করেছেন, নির্দিষ্ট করেছেন। কেবলমাত্র সব প্রশংসা করতে হবে, সমস্ত প্রশংসার মালিক যিনি, তিনি কে? আপনি আপনার পরিবারের লিডার হয়েছেন, শুকরিয়া আদায় করবেন কার? আপনি আপনার পরিবারের বাপ দাদার বড় সন্তান, প্রশংসা করবেন কার? আপনি এলাকার বড় ভাই, প্রশংসা করবেন কার? আপনি এলাকার বড় হুজুর, মিম্বরে খুতবা প্রদান করেন, বিশাল বড় আপনার দিনাজপুর কেন্দ্রীয় মসজিদে, প্রশংসা করবেন কার? আপনি এলাকার মেম্বার, চেয়ারম্যান, শুরুতেই প্রশংসা করবেন কার? আপনার ভোটে আপনি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতার মস্তদে গেছেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, সংসদে দাঁড়িয়ে শুরুতেই কোনো নেতাকে তেল মারা লাগবে না, যিনি আপনাকে ক্ষমতা দিয়েছেন। বলেন তো শুকরিয়া প্রশংসার পাওয়ার মালিককে? আরো জোরে কোন পাওয়ার মালিককে? কারণ ক্ষমতা দেওয়ার মালিক হলো আল্লাহ, ক্ষমতার মসনদ থেকে লাঞ্ছিত করার মালিক হলো আমার আল্লাহ। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহর প্রশংসা করতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 1 নম্বরে প্রশংসা করলেন আল্লাহ। সমস্ত প্রশংসা কুল কায়নাতের তুমি মালিক, শুধু এক জগতের মালিক না, সমস্ত জগতের তুমি মালিক। আমার আল্লাহ কি এক জগতের মালিক? আরো জোরে কোন মালিক? এক জগতের মালিক নয়, সমস্ত জগতের মালিক। 2 নম্বরে আল্লাহর প্রশংসা করতেছি, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি শুধু কুল কায়নাতের মালিক নও, তুমি হলা আর রহমানির রহিম। নামাজের ভিতরে পড়তেছি, আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি সমস্ত কিছুর মালিক, তাই তোমার প্রশংসা। 2 নম্বরে তুমি রহমান, তুমি রহিম। আল্লাহ পাক দুনিয়ার মানুষের জন্য রহমান রহিম, আখিরাতের ময়দানে শুধু মুমিনদের জন্য আলাদা একটা রূপ ধারণ করবে। আল্লাহু আকবার কোন। আল্লাহ পাককে 2 নম্বরে রহমান রহিম বানায় দিলাম, 3 নম্বরে আল্লাহকে বানায় দিচ্ছি মালিকি ইয়াউমিদ্দিন। কিয়ামত দিবস, শেষ দিবসের মালিককে? আরো জোরে বলেন, আমার মালিক যিনি হবেন তিনি কে? এই তো পাশে আমার দাদুর মালিক হবেন যিনি, তিনি কে?
হুজুরের মালিক হবেন যিনি, তিনি কে? আপনি যেই যেই কথাবার্তা বলতেছেন, যে আমল করতেছেন, যে আচরণ করতেছেন, রবের দরবারে জবাব দেওয়া লাগবে, রবের দরবারে হিসাব দেওয়া লাগবে। এই টেন্ডেন্সি কোনো মানুষের ভিতরে যদি থাকে, অন্তরের ভিতরে থাকে, আমাকে একদিন মৃত্যুবরণ করা লাগবে, আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। বিশ্বাস রাখেন মুসলমান, ওই মানুষের দ্বারা কোনো দিন কোনো অন্যায় ক্ষতি গুনার কাজ হতে পারে না। আল্লাহকে বানায় দিলাম মালিক ইয়াউমিদ্দিন, কারণ কিয়ামত দিবসের মালিক হলো আল্লাহ, আর কিয়ামত দিবসের একচ্ছত্র মালিক হলো আল্লাহ। সেই দিন আমার আল্লাহর উপরে কারো কথা বলার কোনো এখতিয়ার থাকবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এইবার বান্দা বান্দাকে স্মরণ করে দিলেন, বান্দারা কিয়ামত দিবসের এমন ভয়াবহ অবস্থা শুরু হয়ে যাবে। কেমন ভয়াবহ অবস্থা শুরু হবে? সূরা ইয়াসিনের ভিতরে 65 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে জানায় দিচ্ছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা নাখতিমু, ওই দিন, সেই দিন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, নাখতিমু, আমি আল্লাহ পাক মোহর মেরে দেব, আমি আল্লাহ পাক খতম করে দিব, মানুষের মুখের ওপরে তালা মেরে দিব। তারপরে কি হয়ে যাবে? তাদের হাতগুলো কথা বলবে, তাদের পা গুলো সাক্ষী দেবে। কি কথা বলবে? দুনিয়ার মানুষের কাছে সুযোগ বারবার আসে না, দুনিয়ার মানুষের সুযোগ বারবার আসে না। হাত ডাকটা বলবে, আল্লাহ সুযোগ এসেছিল, ইসলামের পক্ষে দেয়নি। আরো জোরে কোন, সুযোগ কিন্তু বারবার আসবে না, হাত কথা বলবে, এরপরে পা সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে যেই যেই কাজ করেছো সমস্ত কাজ আল্লাহর দরবারে সাক্ষী দিবে। সেই দিন যদি আমাদের বিরুদ্ধে হাত যায়, পা যায়, আমল যায়, কোরআন যায়, বেঁচে নেওয়ার কোনো উপায় নাই। আমাদের বিরুদ্ধে গেলে আমরা কিন্তু আল্লাহর জাহান্নামের আসামি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। পড়েন, আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে, আরো জোরে সবাই পড়েন, আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও এই উছিলায় চির সুখী জান্নাতে দাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। লিল্লাহে তাকবীর। আমরা ইসলামী সঙ্গীত গাইতে চাই না, কিন্তু আমরা অনেকে বিভিন্ন অশ্লীল ফাহিশা গান বলি, কি বলি না? আরো জোরে, লাউ বানাইছে আমার আল্লাহ, লাউয়ের গাছে লাউ স্বাদ করে বানাইলো আমার আল্লাহ। বাড়িতে ভাবি সুন্দর করে লাউয়ের তরকারি বানাইলো, আর লাউ ঘাঁটি খাওয়ার পরে আমরা গান গাই, স্বাদের লাউ বানাইছে মোর পয়রা। কথা কয় না? আছে না নাই? আবার হুজুরদের ক্রিটিসাইজ করার জন্য কিছু আউল বাউল ফাউলদের আগমন হয়, ওরা আবার গান বানায়, বাবা মাওলানা বহুত জানতে যায় না। কথা কয় না? বহু সারিয়া বিদেশ গেলে রে, ঘুরাই আসা পাইবা না। তুই হুজুরের নাম নিলু কেন? ঠিক কিনা? খালি হুজুরাই বিদেশ যায় না, আরো অন্যরা বিদেশ যায়, যায় কি যায় না? কারণ যুবকরা যখন বউ রেখে বিদেশে যায়, কিছু কিছু লোভী মেয়ে থাকে, স্বামীর সম্পদ কেড়ে নিয়ে অন্য একটা বয়ফ্রেন্ডের সঙ্গে পালায়া যায়, যায় কি যায় না? আরো জোরে কন। শুধু একটাই মাত্র কারণ, এই হ্যালোর জন্য, কথা কন ঠিক কিনা? মোবাইল আসিল, কি দোলা লাগিল,
ও যুবক যুবতীর চোখে ঘুম ধরে না। দিনাজপুর থেকে ঠেলা মারে ওই পটুয়াখালী যা পৌঁছে, বাড়ির মুরগি ঘরে চেনে না, ওই গোটাল বাংলাদেশের মানুষ চিনে শুধুমাত্র মোবাইলের কারণে। কথা কয় না? এরকম আছে না নাই? পরকীয়ার ভিতরে অনেকে আছে। আপনি যদি নিজের জীবন ইসলামী জীবন সাজাতে চান, পরকীয়া করা যাবে না। আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর কাছে তওবা করেন। আমার আল্লাহ পাক আপনার চোখের পানি জমিনে পড়বার আগে আপনারে মাফ করে দিবে। নবীজির একজন সাহাবী, ছোট্ট মানুষ, দূর দূরান্ত থেকে নবীজির বিভিন্ন খবরাখবর সংবাদগুলো নবীজির কাছে পৌঁছায়া দিতেন। নাম হলো তার সালাবা। নাম কি? আরো জোরে বলেন, নাম কি? নাম হলো তার সালাবা। একদিন তিনি লক্ষ্য করে তাকায় দেখলেন নবীজি তারে কোনো একটা অভিযানে পাঠালেন। যাবার পরে সালাবা হঠাৎ করে রাস্তা দিয়ে যাইতেছেন, লক্ষ্য করে তাকায় দেখে পাশে একটা বাড়ির ভিতরে মহিলা গোসল করতেছে। হঠাৎ করে নবীজির ছোট্ট সাহাবী সালাবার নজরটুকু ওই মহিলার দিকে চলে গিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। কিন্তু তিনি ইচ্ছে করে তাকাননি। সালাবার এই যে নজর মহিলার দিকে চলে গেছে, হযরতে সালাবার মনের ভিতরে ভয় পয়দা হয়ে গেছে। আহারে, আমার নজর একজন মহিলার দিকে চলে গেল, সে গোসল করতেছে। আল্লাহ মনে হয় আমার শানে কোন আয়াত নাজিল করবে নবীজির কাছে। নবীজির কাছে চোখ নিয়ে কেমনে হাজির হব, নবীজির কাছে মুখ নিয়ে দেহ না কেমনে হাজির হয়ে যাব। আমি সালাবা রাসূলুল্লাহর কাছে আর ফিরে যাব না। সালাবা তার এলাকা ত্যাগ করে একটা পাহাড়ি এলাকায় চলে গেলেন। নবীজি খুঁজতেছেন সালাবা কই, ওগো সালাবা কই গেল, সালাবা কোথায় গেল? নবীজি সাহাবীদেরকে পাঠায় দিলেন, সাহাবীরা চলে যাও, আমার সালাবা নাই। ছোট্ট সাহাবী আমার কাছে সংবাদ নিয়ে আসতো, সে গেল কোথায়? সাহাবীরা খোঁজা শুরু করে দিল, সালাবাকে খুঁজে পাওয়া যায় না। একদিন লক্ষ্য করে সাহাবীরা যখন ফিরে আসলেন, দ্বিতীয় দিন আবার বাইরে চলে গেলেন। একজন রাখালকে দেখতে পাইলেন, দেখার পরে বললেন, ভাইজান তুমি কি একজন মানুষকে দেখেছো? ছোট্ট একজন নবীদের সাহাবী, আকার আকৃতি সমস্ত কিছু বললেন। রাখাল ডাক দে বলছে, নবীদের সাহাবীরা এই পথে একজন মানুষ এসেছে, এই পথে নবীজির মনে হয় একজন সাহাবী এসেছে, যেই মানুষ শুধু পাহাড়ের চূড়া থেকে বাহির হয়, কঠিন কান্নাকাটি করে, ডাক দিলেও কথা বলে না, কথা শোনে না। আমাদের মনে হয় মানুষটি পথ দিয়ে চলে গেছে, যাও যাও খুঁজে বাহির করে নিয়ে আসো। নবীজির সাহাবীরা সালাবার খুঁজতে খুঁজতে যখন তার গন্তব্য স্থানে চলে গেলেন, সাহাবীর সালাবার কাছে যখন উপস্থিত হয়ে গেলেন, সাহাবীর চোখ দ্বারা ঝরঝর করে পানিগুলো জমিনে পড়ে যায়। সাহাবীরা বলছে, সালাবা তুমি কেন এত দূরে এসেছো? তোমার জন্য নবীজি বিচলিত হয়ে গেছে। সালাবা নবীজির কাছে চলে যাও, নবীজি তোমাকে আহ্বান করেছেন। সালাবা ডাক দিয়ে বলতেছে, সাহাবী ভাইরা শুনে নিয়ে যাও, এইরকম ঘটনা ঘটেছে, আমি রাসূলুল্লাহর সামনে চেহারায় মুখ আবার দেখাবো কেমনে? সাহাবীরা সান্ত্বনা দিলেন, যাও যাও যাও, নবীজি তোমাকে ডেকেছেন। সাহাবীরা যখন বারবার বলতেছে সালাবা যেতে চায় না, এক পর্যায়ে তিনি ফিরে চলে আসলেন, কারণ তার কলিজার ভিতরে একটাই ভয়, ওই যে মহিলার গোসল করার দিকে নজরে গেছে। সাহাবী ভাবতেছে আল্লাহ মনে হয় তার বিরুদ্ধে কোনো আয়াত নাজিল করবে। সাহাবী নবীজির কাছে চলে আসলেন, সমস্ত ঘটনা খুলে বললেন। নবীজি বুঝলেন সাহাবার ঈমান কেমন। সাহাবী এই ভয়ে, সালাবা এই ভয়ের কারণে কিছুদিন পরে নবীজির সাহাবী, ছোট্ট সংবাদ বাহক সাহাবী হযরতে সালামা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। একজন সাহাবী, যেই সকল সাহাবীদের মর্যাদা এত বেশি ছিল, সেই সকল সাহাবীরা যারা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর জান্নাতের সুসংবাদ পেয়েছে, আল্লাহ পাক সূরা বায়ানার ভিতরে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহু আকবার বলেন। যেই সাহাবীদের শুনে আল্লাহ আয়াত নাজিল করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবীরা আল্লাহর উপরে রাজি সন্তুষ্ট ছিল, ওই সাহাবীদের উপরে আল্লাহ পাক রাজি আর সন্তুষ্ট বলেন না। আল্লাহু আকবার। সেই সকল সাহাবীদের কলিজায় ঈমান কেমন ছিল, এবার চলে আসেন কিয়ামত দিবসের মালিককে। আরো জোরে বলেন। আল্লাহ পাক নামাজের ভিতরে যেন বান্দাকে বলতেছে, বান্দা
তুই আমার এত প্রশংসা করলি, আপনি যখন এমপি মন্ত্রীর কাছে যাবেন, যাওয়ার পরে বলবেন স্যার আমার এলাকায় এই মাহফিলের জন্য 50,000 টাকা লাগবে, বাজার মসজিদের জন্য ইট কালভার টয়লেট করার জন্য কিছু টাকা লাগবে, টাইলস লাগবে, আপনি যে এই কথা বলবেন না, তার কিছু প্রশংসা করবেন। কথা কম, প্রশংসা করা লাগবে কি লাগবে না? আপনি যে বলেন স্যার আমার গোদাগাড়িতে আপনি এসেছেন, আমার মসজিদের জন্য যদি 50,000 টাকা না দেন আপনাকে কিন্তু যেতে দেব না, 60 টাকা দিবে, আরো যেরকম দিবে, তোর কোন গোষ্ঠী উদ্ধার করবো, তোর কিসের টাকা রে, তোর এই মেজাজ নিয়ে টাকা চাস? কথা কয় না? আল্লাহর কাছে আপনি কিছু পাইতে চান, বাদশার বাদশা, মন্ত্রীর মন্ত্রী, বিজ্ঞানীর বিজ্ঞানী, তামাম কুল কায়নাতের মালিক, আল্লাহর কাছে আপনি কিছু পাইতে চান, আল্লাহর এবার প্রশংসা করতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তুমি কিন্তু তামাম কুল কায়নাতের মালিক। আমরা যেমন নেতার প্রশংসা করি, মাটিও মানুষের নেতা, আপনি এত বড় নেতা, আপনার জন্য আমরা ধন্য, অথচ ওই নেতা যাবার সাথে সাথে পিছনে বদদোয়া দেয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর প্রশংসা করতেছে, আল্লাহ তুমি কুল কায়নাতের মালিক, তুমি রহমান রহিম, তুমি কিন্তু কিয়ামত দিবসের মালিক। আল্লাহ কই বান্দা এত তুই কথা বলিস, এত প্রশংসা করিস, তোর ভাব মূর্তি কি, তুই কে রে, তোর পরিচয় কি? আপনি এমপি মন্ত্রীর কাছে বলবেন স্যার আমরা গোদাগাড়ি বাজারের মাহফিল কমিটি এসেছি, আপনি কিছু দেন। আল্লাহ বলছে বান্দা তুই এত কিছু বললি, তোর পরিচয় কি? বান্দা এবার নামাজের ভিতরে আল্লাহ শিখায়া দিচ্ছে, বান্দা এভাবে তুই আমার তোর পরিচয়টুকু আমার কাছে দিয়ে দে। আল্লাহর বান্দা নামাজের ভিতরে, সালাতের ভিতরে, আমরা ঈশার জামাতে পড়েছি, আল্লাহর বান্দা বলতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহর বান্দা বলছে আল্লাহ তুমি কি আমারে চেনো না? আল্লাহ কয় তুই কে রে? আল্লাহর বান্দা এবার নামাজের ভিতরে বলছে আল্লাহ ইয়্যাকা না'বুদু, আমি কিন্তু তোমারই ইবাদত করি। হুজুর ঠিক আছে না নাই? তোমারই ইবাদত করি, তোমারই গোলামি করি, তোমারই দাসত্ব করি, কারো কাছে মাথা নত করি না। বলেন তো আমাদের সেজদা মাথা নত হবে কার কাছে? আরো জোরে কন, আরো জোরে কন। আল্লাহ সারা দুনিয়ার কোন মানুষের কাছে মাথা নত হবে না। আল্লামা সাঈদী বুঝাইছেন 13টি বছর পর্যন্ত গ্রেফতারে ছিলাম, ইনজেকশন পুশ করে বিদায় করেছে, কোন জালিম দুনিয়ার ফেরাউনের বন্দের কাছে আমি সাঈদী মাথা নত করিনি। আল্লাহ এটাই বুঝাচ্ছে বান্দারে তুই তোর পরিচয় দে। নামাজের ভিতরে বললাম আল্লাহ দুনিয়ার কারো কাছে মাথা নত করি না, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি। বান্দা কোরআন বোঝে না, তাই তো মসজিদে আল্লাহর গোলামি করে, বাইরে যাবার পরে মানুষের গোলামি করতে চায়। মসজিদের ইমাম সাহেব যদি ইশার 4 রাকাত নামাজের জায়গায় যদি আর 1 রাকাত বেশি করে, আপনি কি করবেন? কথা কয় না। যদি একজন ভ্যান চালক হয়, পিছনের রাস্তা থেকে বলবে আল্লাহু আকবার, বলবে কি বলবে না? লোকমা দিল। এত বড় হুজুরকে ছাড় দিলেন না, কারণ হলো হুজুরকে বুঝলেন হুজুর মসজিদ ভালো ঘর, মসজিদ পবিত্র জায়গা, নামাজের জায়গা, এই জমিন আল্লাহর, মসজিদ আল্লাহর, আল্লাহর আইন চলবে, আল্লাহর বিধান দ্বারা নামাজ পড়া লাগবে। ইমাম সাহেবকে ফতুয়া দিয়ে আপনি উল্টায়া দিলেন, হুজুরের ভুল ধরলেন, সোজা করায় দিলেন। হুজুর আর একবার যদি ভুল করেন আমি লোকমা দিব, 3য়বারের পরে কিন্তু ছাড় দেব না, ঘাড় ধাক্কা দিয়ে বাহির করে দেব। কথা কন ঠিক কিনা? মসজিদের হুজুরকে নরম পাইলেন, বাধা দিলেন, লোকমা দিলেন, হুঁশিয়ার করায় দিলেন। দেশের নেতা, দশের নেতা, জাতির নেতা, যার কাছে টিয়ার কাবিকা, দেশের সম্পদ, হাজার হাজার টাকা, ঈদের আগে রমজানের খেজুর আসে, কত সম্পদ আসে, কত চাল আসে, টনে টনে রড আসে, কত বরাদ্দ আসলো। এমপি সাহেব, মন্ত্রী সাহেব, আপনার দেশের নেতা, দশের নেতা নিজের সম্পদ মনে করে ভক্ষণ করলো, একটা বারের জন্য লোকমা দিলেন না। তাই তো দেখা যায় মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর আইন চলে, ইমামের আইন চলে না, মসজিদ শান্তি ঘুম ধরে গেলে। কথা কোন ঠিক কিনা? আর জমিনে যখন নেতা অন্যায় করলো, পিঠের চামড়া রক্ষা করার জন্য লোকমা দিলেন না, বোঝা গেল আপনি সুবিধাবাদ, জিন্দাবাদে মুমিন হওয়া যায় না। এই কথা যেই হুজুররা বলে না,
তারা সঠিকভাবে ময়দানে চলে, কোনো বিপদ হয় না। আর এই কথা আমরা যদি বলি, দেখবেন আমাদের পিছনে মিথ্যা মামলা রেডি হয়। দিনের দাওয়াত গোশত পোলাও কোরমা রুটি নয়, দিনের দাওয়াত ফাঁসির মঞ্চে জীবন বিনিময়। কথা কয় না, আরো জোরে। দিনের দাওয়াত গোশত পোলাও কোরমা রুটি নয়, দিনের দাওয়াত হাসির মঞ্চে জীবন বিনিময়। যে দাওয়াতে নাই রে বাদাম, নাই রে প্রাণের ভয়, বুঝজানিও সেই সে দাওয়াত, নবীর দাওয়াত নয়। বুঝজানিও সেই সে দাওয়াত, আমার নবীর দিনের দাওয়াত নয়। নবীজি যেমন দিনের দাওয়াত করতে গিয়া আরামে ছিলেন নবীজি, নবীজির কষ্টের জীবনও তেমন ছিল কি ছিল না? যেই নবীজি খেজুর খাওয়ার সুন্নত পালন করবেন, তায়েফের ময়দানে রক্ত দেওয়ার সুন্নত পালন করবেন না। আপনি সুবিধাবাদ জিন্দাবাদ, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুরের উত্তরসূরি ছাড়া আর কিচ্ছু না। আল্লাহ কি বলতেছেন? আল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি তো তোমার ইবাদত করি, তোমার কাছে মাথা নত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি বিপদে। বিপদে পড়লে সাহায্য চাইবেন কার কাছে? আরো জোরে কোন। সন্তান নাই, সন্তান চাইবেন কার কাছে? কিছুদিন পরে কুরবানি আসবে, জিলহজ মাসের চাঁদ উঠবে। জাতির পিতা নাম কি বলেন তো? আরো জোরে বলেন। জাতির পিতা ইব্রাহিম, বাকি সব ঘোড়ার ডিম। দলিল কোথায় নেবেন? আল্লাহর কোরআন ডাকতে বলতেছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহর কোরআন বলতেছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম হলেন তোমাদের জাতির পিতা, আর ইব্রাহিম তোমাদের নাম রেখে দিয়েছেন মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান নাই, ৯৮ বছর হয়ে যায়, স্ত্রী বয়সও ৯৬ বছর কাছাকাছি হয়ে গেছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চাইছেন কার কাছে? আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম রবের কাছে দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। দেখেন একেবারেই ১০০-র কাছাকাছি বয়স, আল্লাহ পাক ফেরেশতা দিয়ে সুসংবাদ জানায় দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিমকে আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, ইব্রাহিম তুমি তোমার শেষ বয়সে এসে রবকে ভুলে যাওনি। আমি রবের কাছে দোয়া করেছ, আমি রব তোমার একজন সন্তান দেব, শুধু সন্তান নয়, একজন ধৈর্যশীল সন্তান দেব। যেই সন্তান ইসমাইলকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন কুরবানি করতেছেন। ইসমাইল সালামের কাছে যখন প্রস্তাব পেশ করলো, এমন ধৈর্যশীল হালিম সন্তান, ইসমাইলকে বলতে দেরি হয়ে গেছে। ইসমাইল বলেছেন, বাবা যা স্বপ্ন দেখেছেন বাস্তবায়ন করেন, আমি ইসমাইল বিন্দু মাত্র বাধা দেব না। সন্তানকে মিনা প্রান্তরে নিয়ে গেলেন, জবাই করবেন বাবা নিজ হাত দিয়া। ফেরেশতা কাঁদতেছে, পশু পক্ষী কাঁদতেছে, মৎস্যকুলের মাছেরা কান্দে। আল্লাহ শেষ বয়সে সন্তান পাইলো, সেই সন্তানটা আবার নিজ হাত দ্বারা জবাই করতেছে বাবা হয়ে। আমরা সহ্য করতে পারি না। গায়ের থেকে আওয়াজ আসলো, হে ইব্রাহিম তুমি তোমার সত্যকে বাস্তবায়ন করেছো, তোমার সন্তানকে আর কুরবানি করা লাগবে না। ইসমাইলের পরিবর্তে তোমার সন্তানের জায়গায় একটা দুম্বা সেটিং করে দিলাম, দুম্বা কুরবানি হয়ে গেছে, ইসমাইল জিতে গেছে। তাহলে সন্তান চাইবেন কার কাছে? বিভিন্ন এলাকায় মহিলা মা বোনরা আছেন, সন্তান না হওয়ার কারণে মাজারে যায় কি যায় না? কিছু ভণ্ড আবার আছে না নাই? আল্লাহর ওলি বাংলার জমিনে যেমন হক্কানি দরবার আছে, কিছু ভণ্ডদের দরবারও আছে না নাই? ভণ্ডরা বিভিন্ন জিকির বানায়, বানায় কি বানায় না? কিছু কিছু জিকির এমন জিকির আল্লাহর সঙ্গে শিরিক করে কি করে না? জিকির করে। পানির তলে আগুন জ্বললে ঝড় বাতাসে নেবে না, আমার বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, আছে না নাই? দক্ষিণবঙ্গ এলাকায় বেশি হয়। আমার বন্ধুগণ, যদি সন্তানের প্রয়োজন হয়, রবের কাছে দাঁড়ায় যান, রাত্রিবেলায় তাহাজ্জুদের সময় সুন্দর করে ওযু বানান, নামাজ পড়েন, 2 রাকাত নামাজ আদায় করবার পর
আল্লাহর কাছে রোনাজারি করেন, কান্নাকাটি করেন, আল্লাহ অনেক বছর পর্যন্ত বিবাহ করেছি, সন্তান হয় না, এলাকার মানুষ আমার নামে কুচ্ছা রটনা করে, মালিক রে অপমান সহ্য করতে পারি না, তোমার কাছে আমার আবদার, তুমি আমার সুন্দর নেককার একটা সন্তান দিয়ে দাও। আপনার দোয়া রবের কাছে যদি পৌঁছে যায়, আল্লাহ পাক এমন অবস্থাও তৈরি করে দিতে পারে, আপনার চোখের পানি যায় না মাঝে পড়ার আগে আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে নিয়ে শেষ বয়সেও যিনি সন্তান দিতে পারেন, তিনি কে? সন্তান চাইবেন কার কাছে? জীবন মরণ ভিক্ষা চাইবেন কার কাছে? সাহায্য চাইবেন কার কাছে? এবার আল্লাহ বলতেছে, বান্দা তুই আমার কাছে তোর পরিচয় প্রদান করলি, এইবার তুই বল আমার কাছে তুই কি চাস। আল্লাহর কাছে আমরা কি চাই শুনবেন? আরো জোরে শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর বান্দারা আজকে বল শুরু। আল্লাহর বান্দারা নামাজের ভিতরে, সালাতের ভিতরে আল্লাহর কাছে এবার কি চাইতেছে মনোযোগ সহকারে শুনে নিয়ে যান। আল্লাহর গোলামেরা নামাজের ভিতরে হাত তুলে বসে আছে, আল্লাহর প্রশংসা করেছে, নিজের পরিচয় দিয়েছে। আল্লাহ যেন বান্দাকে কত দয়াময় সব কিছু শিখায়া দিচ্ছেন, বান্দারে এবার তুই তোর পরিচয় দেওয়ার পরে আমার কাছে কি চাস তুই আমার কাছে এবার বলে নে। আল্লাহর বান্দা আমরা নামাজের ভিতরে পড়তেছি, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। হায় আমার আল্লাহ, তুমি সিরাতাল মুস্তাকিমের পথ, হেদায়েতের পথ, ইসলামের পথে আমাকে দাখিল করো, ইসলামের পথে নিয়ে আসো। ইসলামের পথ হলো হকের পথ, ইসলামের পথ ছাড়া অন্য যত পথ আছে একটাও সঠিক পথ নয়। কিয়ামতের ময়দানে তারা ক্ষতির সম্মুখীন হবে, কথা কোন ঠিক কিনা? অন্য ধর্মের ভাইরা থাকতে পারেন, শুনে নিয়ে যান ইসলাম ধর্ম কেমন হকের পথ। আপনি বলবেন হুজুর আমি অন্য ধর্মের মানুষ, আপনি আমাকে কটাক্ষ করলেন। না না না, কটাক্ষ করি নাই, আপনাকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করার মতো শক্তিও আমার নাই। আপনি যদি বুঝে থাকেন আখিরাতের ময়দানে যদি মাপ পেতে চান, ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম গ্রহণ করে উপায় নাই, কথা কোন ঠিক কিনা? দলিল কোথায় নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই ব্যক্তি ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্ম, অন্য কোনো দল তালাশ করবে, আল্লাহ বলছেন ফালাই ইউকবালা মিনহু, কোশ্চিন কালেও কোনো দিন কখনো ওই ব্যক্তির কাছ থেকে কোনো কিছু গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর ওই সকল ব্যক্তিরা কিয়ামতের দিন ক্ষতির সম্মুখীন হয়ে যাবে। তাহলে শ্রেষ্ঠ ধর্মের নাম কি? আরো জোরে কোন নাম কি? ইসলাম হলো চিরদিনের সুখ শান্তির নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। মায়েরা এসেছেন, বোনেরা এসেছেন, একটা জায়গায় এই ইসলাম ধর্মের আলোচনা করতে গিয়া একজন হুজুর বিসমিল্লাহর ফজিলতের আলোচনা করতেছিলেন। বিসমিল্লাহর ফজিলতের কথা বলতেছিলেন যে বিসমিল্লাহ যেই জায়গায় হয় সেই জায়গায় বরকত হয়, কথা কোন ঠিক কিনা? আগের মা বোন বিসমিল্লাহ বলে তরকারি কোটা শুরু করতো, তরকারির স্বাদ ছিল আলাদা, কাজ করার সময় বিসমিল্লাহ বলতো। কিন্তু এখনকার মা বোনে এক হাতে থাকে রিমোট আর এক হাতে থাকে মোবাইল, কথা কয় না? মোবাইল যুগের মা বোনের তরকারির স্বাদ হবে কেমনে? কিন্তু আজকে যেই বাসায় খাওয়া দাওয়া করেছি মুসাব্বির ভাইয়ের বাসায়, রান্না কিন্তু মারামারি ফাটাফাটি হয়েছে। আল্লাহু আকবার কোন। আমার বন্ধুগণ, একটা ডিজিটাল বউ, কি বউ? কথা কোন আরো জোরে। ডিজিটাল বউ তেমন রান্না বান্না জানে না। মডার্ন যুগের বউ তো সারাদিন পেট পিট বাহির করে অন্য নিবে, সুন্দরভাবে ঢাকবে, ঠিক কিনা? কিন্তু এখনকার মা বোনরা কি ঢাকে? অন্য কিছু ঢাকে না বাবা, এইভাবে নিয়ে মাফলার বানায়। কতক্ষণ আরো জোরে। আপনারা ঠিক বললেন, দাঁড়ান এবার। যে মা বোন এইভাবে চলে তাদের পুরুষ আছে না নাই? আমরাই তো। আমরা যদি আমাদের গরুকে যদি ভালোভাবে নাক দড়ি না দেয়, গরু তো লাফালাফি করবে, কথা কই না?
আমাদের মা বোন স্ত্রী পরিবার নিজের বোন নিজের স্ত্রীকে আমরা যদি বান্ধনের ভিতরে না রেখে ছুটাছুটি করবে, দোকানদার দেখবে মজা মারে। আমি হামজা বলছিল না যে সোনো পাউডার কিনে দেয় আমরা, মজা মারে রিক্সা চালক ভ্যান চালক দোকানদারের, ঠিক কিনা ভাইয়েরা আমার? সাবধান। জিজি চালবো তেমন রান্না বান্না করে না, বিয়ে হয়েছে, নতুন বরের বাড়িতে গেছে, শ্বশুর বাড়ি যাওয়ার পরে রান্না করতে দিছে। কি করতে দিছে? সে আবার মোবাইল ছাড়া চলে না, যেহেতু ডিজিটাল বউ, কোনোদিন রান্না বান্না করেনি। তো রান্না বান্না করার জন্য একটা বুক লিস্ট, কিছু বই পাওয়া যায় কি যায় না? তো বেগুন ভাজি রান্না করবে। কি ভাজি? তো বেগুন ভাজি চ্যাপ্টার বাইর করছে। বেগুন ভাজি কোথায়? এই তো বেগুন ভাজি। প্রথমে লিখছে বেগুন সুন্দরভাবে কাটবেন, ধোবেন, এরপরে কড়াইয়ে তেল দেবেন, দেওয়ার পরে তেল যখন গরম হবে একটু লবণ দিয়ে দেখবেন সান্নাত করে উঠবে। এরপরে বেগুনটুকু আস্তে করে ঢেলে দেবেন। বেগুন যখন পোড়া শুরু হয়ে যাবে, কিছু দূর ভাজার পরে লাল টকটকে যখন হবে, বেগুনটুকু তুলে নেবেন, আপনার স্বামীর মুখে উঠাইয়া দেবেন, স্বামী খাবে, আপনাকে ভালোবাসবে, ঠিক কিনা? এটা হলো বেগুন ভাজির তাফসীর হয়ে গেল। বউ বেগুন ভাজি ভাজতেছে, এইদিকে ডিজিটাল বউ হঠাৎ মোবাইল দেখে, টিকটক দেখে, আর বেগুন ভাজা ভাজতেছে। হঠাৎ করে এই বেগুন ভাজির পৃষ্ঠার এই পাতাটা উল্টে গিয়া ঝোলের তরকারি আসছে। কোথায়? পরের লাইনে উপরে লেখা ছিল এইবার পানি ঢালুন। কি ঢালুন? আরো জোরে। বেগুন ভাজি ভাজা সম্পন্ন হয়ে গেছে, কিন্তু পৃষ্ঠা উল্টে যাবার কারণে অপর পৃষ্ঠায় লেখা এবার পানি ঢালুন। নতুন বৌমা যেই মাত্র কড়াইয়ের উপরে পানি ঢেলে দিয়েছে, বেগুন ভাজি সন্নত করে উঠে ঝোলে পরিণত হয়ে গেছে। কোন বেগুন ভাজি আর বেগুন ভাজি থাকলো? মা বোনদের বিসমিল্লাহ না থাকবার কারণে সংসারে বরকত, আরো জোরে বরকত। হুজুরের মুখ থেকে সেই একজন বিধর্মী ঘরের মেয়ে সাইড থেকে ওয়াজ শুনতেছে যে বিসমিল্লাহ বলার এত ফজিলত, যেই কাজ করবে সেই কাজে বরকত হবে। যিনি বরকত দেবেন তিনি কে? বিধর্মী মেয়েটি মনে মনে ভিতরে ভিতরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বাবা মা জানে। হঠাৎ করে, যেহেতু বিধর্মী বাবা হিন্দু, মা হিন্দু কিংবা অন্য ধর্মের খ্রিস্টান ইহুদি মানুষ, বাড়িতে মেয়েটি যাবার পরে পরের দিন থেকে যেই কাজ করে সেই কাজে বিসমিল্লাহ। গোসল করতে যাবে বিসমিল্লাহ, কাপড় কাচবে বিসমিল্লাহ, তরকারি কুটবে বিসমিল্লাহ। বাবা মা দেখে মাথা গরম। কি গরম? আমরা অন্য ধর্মের মানুষ, ইসলাম ধর্মের বিসমিল্লাহ বলিস কেন? কয়টা ভালো লাগে, এটার অনেক ফজিলত। বাবা চিন্তা করলো, এই ঘটনা যদি বাহিরে প্রকাশ হয় আমার তো মান সম্মান থাকবে না, বেটিকে হয় বিসমিল্লাহ থেকে দূরে রাখা লাগবে, না হলে এটা শেষ করা লাগবে, ঠিক কিনা? এইবার তল্লাশি করা শুরু করে দিল যে তুই হয় বিসমিল্লাহ ছাড়বি, না হয় আমার বাড়ি ছাড়বি, না হয় ইসলাম ধর্ম ছাড়বি, কোনটা করবি? মেয়ে ছাড়ে না। এইবার বাবা কি করছে, বাড়ির বাসা থেকে যখন বাহির হবার পরে, বাজারে যাবার পরে সুন্দর একটা বুদ্ধি তৈরি করেছে যে আজকে যে কায়দায় হোক মেয়েকে বিসমিল্লাহ থেকে বাঁচাইতে হবে, অন্য ধর্মে যেতে দেওয়া যাবে না। মেয়ের হাতে এবার বাবার ব্যবহার করা ছোট্ট একটি আংটি দিয়েছে। কি দিয়েছে? আংটিটুকু দিয়া, এই আপনার ঘটনাটা পাবেন যে গল্পের হৃদয় গলে এই বইটার ভিতরে। আংটিটুকু দিয়েছে, দিয়ে বলছে মা এই আংটিটুকু তোমারে দিলাম, নির্দিষ্ট একটা টাইমে আংটিটুকু তুমি আমারে ফেরত দেবা। কি করবা? মেয়েটি বিসমিল্লাহ বলে আংটি নিয়ে গোপনে একটা জায়গায় বিসমিল্লাহ বলে রেখে দিয়েছে, কিন্তু বিধর্মী বাবা গোপনে গোপনে দেখতেছে মেয়েটি আংটি রাখে কোথায়। মেয়েটি যে জায়গায় বিসমিল্লাহ বলে আংটি রেখেছে, মেয়েটি যখন কাজে ব্যস্ত, ওই আংটিটুকু নিয়ে বাবা এবার গভীর পুকুর, নদ নদী, সমুদ্রের ভিতরে নিক্ষেপ করেছে। আল্লাহু আকবার কর। মেয়েটির কাছ থেকে যখন আংটি হারায় গেল, মেয়ে তো জানে না, নির্দিষ্ট টাইম সময় আসবার পরে মেয়েটির কাছ থেকে আংটি কি করবে, কিন্তু আংটি তো পাবে না, ঠিক কিনা? আল্লাহর কি রহমত মেয়েটির কাছে। সেই দিন মেয়েটির বাবা সরকার দলের একটা জায়গার নেতৃস্থানীয় ভালো একটা প্রশাসনে ছিল। মেয়েটির বাবা যেহেতু একটা রাজপ্রাসাদের এলাকার নেতা নেত্রীর কাছে থাকতো, সেই দিনে তার এলাকার বড় লিডার বাজার থেকে বিশাল বড় একটা মাছ ক্রয় করছে, নদী থেকে, সমুদ্র থেকে মাছ নিয়ে এসে বলছে, যাও তুমি আমার কর্মকর্তা, তুমি আমার প্রজা, তুমি আমার প্রিয় মানুষ, তোমারে দিলাম, তুমি বাড়ি থেকে মাছ কুটবা, সুন্দর করে রান্না করে আমার কাছে নিয়ে আসবা। আল্লাহু আকবার কন। মেয়েটির বাবা আংটি ফেলে দিয়েছে কোথায়? আরো জোরে কোথায়? পুকুরে। এইদিকে মাছ কাটতে দিয়েছে কে? তার রাজপ্রাসাদ থেকে তার বড় নেতা, বাবার নেতা, ঠিক কিনা? বিসমিল্লাহর ফজিলত দরকার আছে না নাই? আলোচনা শেষ করে ওইদিকে যাবো ইনশা। আমার বন্ধুগণ,
আল্লাহর কাছে আপনি হেদায়েত চাইতেছেন, হে আমার আল্লাহ হেদায়েতের রাস্তায় তুমি আমারে রেখে দাও, হেদায়েতের ওপরে তুমি আমারে কবুল করে নাও। ছোট্ট আবার একটা আমল দিয়ে গেলাম, 5 ওয়াক্ত নামাজ যখন শেষ হয়ে যাবে হেদায়েত চাইবেন কার কাছে? আল্লাহর কাছে বলবেন আল্লাহুম্মা, আমার সঙ্গে পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, হে আমার আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো, ইসলামের রাস্তার উপরে ইস্তেকামত রেখে দাও। এবার হেদায়েতের মালিককে, হেদায়েতের মালিক কিন্তু আল্লাহ। আল্লাহ যারে হেদায়েত দান করবে সে হেদায়েত পাবে, আল্লাহ যারে হেদায়েত দান করবে না যতই হুজুর ফু দেখ দোয়া করুক হেদায়েত পাওয়া সম্ভব না। তার কারণ কি? স্বয়ং নবীজি পর্যন্ত হেদায়েতের মালিক ছিলেন না। নবীজি দোয়া করেছেন ইসলামের জন্য, ইসলামের উন্নতি সাধনের জন্য, ইসলামের ভালো পাওয়ার আসার জন্য। নবীজি 2 জন মানুষের কাছে দোয়ার জন্য দোয়া করেছেন আল্লাহর দরবারে। 1 নম্বর হলো আবু জেহেল, 2 নম্বরে হলো ইসলামের 2য় খলিফা হযরতে ওমর, যিনি নবীজির কল্যাণীতে এসেছিলেন। এই 2 জন সাহাব, 2 জনের জন্য আল্লাহ পাক হযরতে ওমরের গলায় হেদায়েতের মালা পরাবে। তাই তো হযরতে ওমর নবীজির কল্যাণীতে এসে নবীজির জন্য জীবন দেয়, ইসলামের জন্য জীবন দেয়। আর আবু জেহেলের নসিবে হেদায়েত ছিল না, নবীজির শানে অনেকবার দেখা হয়েছে, হেদায়েত পাইতে পারেনি। ঠিক কিনা আমার বন্ধুগণ? আল্লাহর কাছে হেদায়েত চাইতেছেন, হেদায়েতের মালিক হলো আল্লাহ। আল্লাহ যারা হেদায়েত দান করবে সেই ব্যক্তি হেদায়েত পেয়ে যাবে। হযরত ওমর যখন নবীজি হত্যা করবার জন্য আসলেন, নবীজিকে হত্যা করবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে। এইবার নবীজির বিরুদ্ধে আইন জারি হয়ে গেল মক্কায়, যে ব্যক্তি নবীজির কল্যাণে দিতে পারবে তাকে লাল উট দিয়ে দেওয়া হবে। নবীজিকে হত্যা করবার জন্য হযরত ওমর সামনের দিকে অ্যাডভান্স হয়েছেন, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার সুযোগ তিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার বন্ধুগণ, রাসূলুল্লাহর জন্য, ইসলামের জন্য হযরত ওমরের এত পাওয়ার, অ্যাবিলিটি, শক্তি ছিল, অবদান ছিল, যেটা ইসলাম থেকে কোনোদিন অস্বীকার করা যাবে। আরো জোরে কোন যাবে? নবীজির কল্যাণীতে এসে নিজের কল্যাণ ইসলামের জন্য দিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, নবীজি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, নবীজির ঘরের সামনে আজরাইল মালাকুল মউত হাজির হয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজির ঘরের সামনে মালাকুল মউতকে নিয়ে হাজির হয়েছেন। নবীজির দরজার পাশে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যেই ফেরেশতা নিয়ে এসেছে আর কোনোদিন কোনো মানুষের কাছে যাবার সময় অনুমতি লাগে না, আপনার কাছে নিয়ে এসেছি। আপনি যদি অনুমতি দেন আপনার জানটুকু কবজ করবে, ভিতরে ঢুকবে। আপনি যদি অনুমতি না দেন আপনার ঘরের ভিতরে প্রবেশ করার মতো কোনো ক্ষমতা নাই। নবীজি ডাকতে বলছেন, তারপরে কি হবে? তারপরে নবীজি এবারও জবাব দিলেন, হ্যাঁ এবার নিয়ে আসেন, আমার রবের জন্য আমি দেখা করতে চাই। এইবার নবীজির কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আজরাইল মালাকুল মউতকে নিয়ে নবীজির ঘরের ভিতরে প্রবেশ করলেন। মালাকুল মউত আলাইহিস সালাম নবীজির বুকের উপরে হাত রাখলেন। দুনিয়া থেকে নবীজি বিদায় হয়ে চলে যাবে। নবীজির বুকের উপরে যখন হাত রেখে দিয়েছে, নবীজি বলছেন, মালাকুল মউত, তুমি আমার বুকের উপরে যখন হাত বসায় দিয়েছো, আমার মনে হয়েছে তামাম পৃথিবীর পাহাড় পর্বতগুলো বুকের উপরে চাপায় দিয়েছো। তোমার কাছে আমার আবেদন, আমার গুনাহগার উম্মতকে এরকম কষ্ট দিয়ে মারবা না। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম নবীজির হাত ধরে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, টেনশন করবেন না, আপনার খাঁটি উম্মত যারা হবে তাদের জান এমন ভাবে আমি মালাকুল মউত কবজ করব, ছোট্ট সন্তান মায়ের কোলে দুধ খাইতে খাইতে যেমন ঘুমায়া যায়, আমি মালাকুল মউত আপনার উম্মতের জান সেভাবেই কবজ করব। নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সাহাবীরা পাগল পড়া হয়ে গেল। সাহাবীদের চোখ দ্বারা ঝরঝর করে পানিগুলো জমিনে পড়তেছে। সমস্ত সাহাবীদেরকে শোক সাগরে ভাসায় দিয়ে নবীজি বিদায় হয়ে চলে গেলেন। হযরত আবু বকর কান্দে, উমর কান্দে, হাসান হুসাইন কান্দে, নবীজির কন্যা ফাতিমা কান্দে। হযরত উমর আর মেনে নিতে পারে না, খোলা তরবারি বাহির করে ডাক দেয়া বলতেছে, যে এই ব্যক্তি বলবে নবীজি নাই, এই ব্যক্তিকে নাঙ্গা তরবারি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিব। হযরত আবু বকর নবীজির সাহাবী উমরের কাছে গিয়ে বলছে, উমর ভাই, বিচলিত হয়ে যাও কেন?
পূর্বের সব পয়গম্বর বিদায় হয়ে গেছে, আমাদের নবীজি বিদায় হয়ে যাবে তো কোনো সন্দেহ নাই। আমাদের নবী বিদায় হয়ে গেছে, ধৈর্য ধরো, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করো, কথা কোন ঠিক কিনা? নবীজিকে কাফন দাফন করানো হবে, গোসল করানো হবে। কেমনে গোসল করাবে? কিতাবের ভিতরে আসছে নবীজিকে গোসল করাবে কেমনে। সাহাবীরা যারা দায়িত্বে ছিল, নবীজির জামাতা হযরত আলী গোসল করানোর জন্য রেডি হয়ে গেলেন। বুঝতে পারতেছেন না কিভাবে তারে গোসল করায়া দিবে। কিতাব লিখতেছে হযরত আলী যখন পানি ঢালবে কিংবা কাপড় খুলবে না, কাপড় কোথায় থেকে টান দেবে, কাপড় কোথায় থেকে খোলার পরে পানি ঢালবে বুঝতে পারতেছে না। কাপড়ে যখন টান মারবে গায়েব থেকে আওয়াজ, আলী রে, আখিরি জামানার পয়গম্বর, কুল কায়নাতের জন্য যারা রহমত করে বানানো হয়েছে, লাশের সঙ্গে বেয়াদবি করবা না। আখিরি জামানার পয়গম্বরের সাথে বেয়াদবি করা যাবে না। কাপড়ের উপরেই তোমরা পানিগুলো ঢেলে দাও। নবীজিকে দাফন করা হবে, কবরের ভিতরে যখন রাখা হবে, হযরত আবু বকর মাথার পাশে নামলেন, হযরত উমর পায়ের পাশে নেমে গেলেন। হযরত আবু বকর মাথার পাশে নেমে মাথার কাপড়টুকু ফেলে দিয়া বলছি, ইয়া রাসূলুল্লাহ, জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসতাম। আমার আত্মীয় স্বজন পিতামাতা আপনার জন্য কুরবান করে দিয়েছি। আপনি হলেন বাল্যকালের বন্ধু, কোনোদিন মিথ্যা কথা শুনিনি। 63 বছর পার হয়ে গেছে, আমাদের শোক সাগরে আপনি ভাসায় দিয়ে গেলেন, কার কাছে আমাদেরকে রেখে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার শোক সহ্য করতে পারি না। আবু বকরের পরে হযরত ওমরের পালা। হযরত ওমর পায়ের কাছের বাঁধন খুলে দিয়া, কাপড় খুলে দিয়া, নবীজির আঙ্গুল মোবারক মুখের সঙ্গে নিয়ে ডাকদা বলছে, ইয়া রাসূলুল্লাহ, বিশাল অন্যায় করে ফেলেছিলাম আমার জীবনে। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি আপনাকে হত্যা করতে এসেছিলাম। আল্লাহ আমার হেদায়েত দেওয়ার কারণে আপনার কাছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ওগো নবী গো, আপনি যদি আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে বিচার দেন, আমি উমর, আমার বাঁচার কোনো উপায় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে ছেড়ে আপনি বিদায় হয়ে চলে গেলেন, আপনি আমাদেরকে কার কাছে রেখে গেলেন? হযরত আবু বকর কান্দে, হযরত উমর কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কার কাছে আপনি রেখে গেলেন? সাহাবীরাও ডুকরে ডুকরে কাঁদতেছে। নবীজির দাফন সম্পন্ন হয়ে গেল। নবীজি যখন বিদায় হয়ে চলে গেলেন, যাবার পরে নবীজি উম্মতের কাছে কি বুঝালেন? আমরাও একদিন বিদায় হয়ে যাব, কিন্তু যেই জিনিস এই দুনিয়াতে রেখে গেলাম, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো নবীজির সুন্নাহ। এই দুইটা জিনিস যেই ব্যক্তি আঁকড়ে ধরতে পারবে, এই ব্যক্তিরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। হেদায়েতের মালিককে আরো জোরে বলেন। নবীজির সাহাবী হযরত ওমর হেদায়েত পেয়েছেন পক্ষান্তরে নবীজির আপন চাচা, কলিজার প্রিয় মানুষ, নাম হলো হযরত আবু, নাম হলো নবীজির চাচার নাম হলো তার আবু তালিব। কালিমা গ্রহণ করতে পারে না, ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে নাই, সারা জীবন ভালোবেসেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, হেদায়েত পান নাই। মৃত্যু সজ্জায় শায়িত, আলোচনা শেষের দিকে নিয়ে এসেছি, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। নবীজি চাচার বাড়িতে উপস্থিত হলেন, হওয়ার পরে চাচার পাশে বসলেন, ডাকতে বলতে, চাচা যান, এতদিন পর্যন্ত আপনি আমাকে ভালোবাসা দিয়েছেন, শেল্টার দিয়েছেন, আমার সঙ্গে সুন্দর আচরণ করেছেন, আমার পুরা শরীরের উপরে আপনার চুমা রেখে আছে। ওগো চাচা যান, মরার সময় আপনার একটা দাওয়াত দিলাম, কালেমা পড়ে মুসলমান হয়ে যান, আমি আপনার ভাতিজা জান্নাতের জন্য জিম্মাদার হয়ে গেলাম। চাচা এবার আশেপাশে তাকায়, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, নেতা কর্মীরা চতুর্দিকে বসা। নেতা কর্মীরা ডাকতে বলছে, ভাইজান, এতদিন পর্যন্ত যেই ধর্মের উপরে ছিলেন, আজকে ধর্মের উপরে চুনকালি লাগাবেন না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন না। ভাতিজার কথায় আপনি জান্নাতের মেহমান হওয়ার আশায় আপনি বোকা হবেন না। আপনাকে ধোঁকা দিতে চায় আমার নবীজিকে, কাউকে কি ধোঁকা দিতে চায়? আরো জোরে বলেন চাই। চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কালেমা পড়লো না, বেঈমান হয়ে গেল। নবীজির চোখ দ্বারা ঝরঝর করে পানিগুলো জমিনে পড়ে যায়, নবীজির মুখটুকু মলিন হয়ে গেছে। আল্লাহ পাক আমার নবীজির মলিন চেহারা সহ্য করতে পারে না। জিবরিলকে ডাক দা বললেন, জিবরিল যাও তাড়াতাড়ি, আর করো না দেরি, আমার নবীজির মলিন চেহারা আমি
দেখতে পারি না আমার নবীজিকে হেদায়েতের বাণী শোনায়া দাও, আমার নবীজিকে সান্ত্বনার বাণী শোনায়া দাও। আয়াত তেলাওয়াত করা শেষ হয়ে যাবে যখন মর্দে মুজাহিদের মতো আল্লাহু আকবার বলবেন, তখন পারা যাবে। জিবরাইল সাল্লাম আল্লাহু আকবার বলবেন তো বলবেন। জিবরাইল সাল্লাম আয়াত নাজিল করতেছে নবীজির জন্য, সান্ত্বনা নিয়ে আসতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবীজি আপনি কাঁদতেছেন কেন, মুখ মলিন করতেছেন কেন? হেদায়েতের মালিক তো আপনি নবীজি না, হেদায়েতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যারে ভালোবাসবো তারা হেদায়েত দান করব, আমি আল্লাহ যারে ভালোবাসবো না হেদায়েত দান করতে পারবেন না। চোখের পানি মুছে ফেলেন, বলেন তো হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহর কাছে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের রাস্তায় রাখো, ইসলামের রাস্তায় অটল রেখে দাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সেই রাস্তার উপরে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দারা গেছে তাদের উপরে আমাদেরকে রেখে দাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই সকল পথভ্রষ্ট ইহুদি খ্রিস্টান নাসারাদের রাস্তার উপরে রেখো না। এই দোয়া যখন নামাজের ভিতরে পড়লেন, সমস্ত কিছু মানে মগজগুলো বুঝলেন, আপনার জন্য মজা লাগবে কি লাগবে না? আরো জোরে কোন লাগবে কি লাগবে না? শেষ পর্যায়ে যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যখন এইটা পড়ে ফেললেন, আমিন বললেন, আপনার আমিন আর ফেরেশতার আমিন যদি মিলে যায়, আল্লাহর কাছে যেটাই চাইবেন সেটাই যিনি কবুল করবেন তিনি কে? এইবার মেয়েটির কাছে বাবা আংটি চাইবে, মেয়েটি এবার বিসমিল্লাহ বলে যখন আংটি নিতে যাবে তখন তিনি আর আংটি পাবেন না। আল্লাহু আকবার কোন, এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা? কিন্তু বাবা ওই যে মাছ কুটতে দিয়েছিল, মাছ যখন কুটতেছে বিসমিল্লাহ বলে মাছ ফাটতেছে বটি দ্বারা, হঠাৎ করে তাকায় দেখলো যে আংটি বাবা রাখতে দিয়েছিল সেই আংটিটুকু মাছের ভিতরে সেটিং হয়ে গেছে। কিসের ফজিলত? আরো জোরে কোন কিসের ফজিলত? এইবার মেয়েটা আসল জায়গায় রেখে দিয়েছে। মেয়ের বাবা যেই দিন যেই সময় যখন আংটি চেয়েছে, মেয়েটি সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ বলে টাক থেকে গোপন জায়গা থেকে আংটিটুকু বাবার হাতে দিয়েছে। বুঝতে পেরেছে মেয়েটি আংটি পাইল কোথায়। সমস্ত ঘটনা যখন খুলে বলল, বাবাও বলতেছে আমি আর বিরোধী থাকতে চাই না, বিধর্মী থাকতে চাই না, কালেমা পড়ে মুসলিম হতে চাই। পড়ে নিলেন পরিবার সহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।